ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলেকট্রনিক্স টেক। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে যেটা দেখাবো সেটা হলো ইন্ডাকশান কুকারে 18 ভোল্ট, 9 ভোল্ট আর 5 ভোল্টটা কী করে তৈরি হয়। তো ইন্ডাকশান কুকারে আমি তোমাদের পুরো সাপ্লাইয়ের ব্যাপারটাই আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা মিটারের দিকে খেয়াল রাখবে আর আমার কথাটা শুনবে মন দিয়ে, তাহলে বুঝতে পারবে। তো প্রথমে তোমরা দেখো, ইন্ডাকশান কুকারের এইটা হলো আমাদের ড্রেন আইসি, ঠিক আছে, বা মসফেট আইসি, ড্রেন আইসি সরি, এটাকে মসফেট আইসি বলে। এর একদিকে 4টে পিনই আমাদের ড্রেন পিন থাকে, ঠিক আছে। একটু ভালো মিটার হলে ড্রেন পিনের ভোল্টেজটা ধরা পড়ে, ঠিক আছে। আর এখানে দেখো বন্ধুরা, এখানে রয়েছে 78L05, ঠিক আছে, এইটা। তো আর এইখানে রয়েছে আমাদের 8050-এর একটা ট্রানজিস্টার থাকা উচিত। তো এখানে 8050-এর একটা ট্রানজিস্টার রয়েছে, এটা আমাদের ফ্যান কন্ট্রোলের। তো ফ্যানটা তো সবসময় আমাদের ঘোরে না, যখনই অন হয় এটা সিগন্যাল পৌঁছে তখনই ফ্যানটা ঘোরে। তো সেই জন্য এটা কন্ট্রোল করার জন্য এই ট্রানজিস্টারটা থাকে। যদি ফ্যানটা কোনো সময়, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, একটা ফ্যানের যদি কোনো সমস্যা থাকে যে ফ্যানটা সবসময় ঘুরছে, তার মানে ট্রানজিস্টারটা খুলে আমাদের ফেলে দিতে হবে, ঠিক আছে। তো আর এই 78L05 এটাও একটা 78 পাঁচ, যেটা আমাদের 5 ভোল্ট রেগুলেটর আইসি, যেটা আমরা হোম থিয়েটারে যেরকম আইসি ইউজ করি। ধরো 78 পাঁচ, এই হচ্ছে, এটাও একটা 78 পাঁচ, ঠিক আছে। আর এটাও একটা 78 পাঁচ। তো এটার ট্রানজিস্টারের মতো দেখতে, এইটা একদম আমাদের 548 মতো ট্রানজিস্টারের মতো দেখতে। তো একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই 78 পাঁচ যেটা রয়েছে, এইটার কিন্তু এইটা 1 নম্বর পিনটা হচ্ছে ইনপুট পিন, আর 3 নম্বর পিনটা হচ্ছে আউটপুট পিন। কিন্তু এই 78 পাঁচের ক্ষেত্রে 1 নম্বর পিনটা হলো আউটপুট পিন, আর 3 নম্বর পিনটা হলো ইনপুট পিন। এটা কিন্তু মনে রাখা খুব দরকার রয়েছে। এমনি হোম থিয়েটারে এগুলো বেসিক্যালি হোম থিয়েটারে ইউজ হয় রেগুলেটর আইসি, যেটা আমাদের ইউএসবি কার্ড প্লে করতে কাজে লাগে। তো সেই হিসাবে এইটার এই এই আইসির সাথে আমাদের এই আইসি কিন্তু গুলিয়ে ফেললে চলবে না, ঠিক আছে। তো যেটার এই আইসির 1 নম্বর পিন, এই আইসির 1 নম্বর পিন হলো আমাদের ইনপুট পিন, আর এই আইসির 1 নম্বর পিন হলো আউটপুট পিন। কথাটা মাথায় রেখে দাও। খুব এটা এমার্জেন্সি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা না জানলে কিন্তু হবে না। তো এবার যেটা আমাদের করতে হবে, তোমাদেরকে কিছু ভোল্টেজ আমি দেখাবো যে 18 ভোল্টটা কোথা থেকে তৈরি হয়, 9 ভোল্ট, 5 ভোল্ট সম্পূর্ণটাই দেখাবো। তোমরা মিটারটা খেয়াল করো। আর আমি আমাদের ড্রেন পিনের ভোল্টেজ, তো পিনের ভোল্টেজটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। আর এই হচ্ছে আমাদের ক্যাপাসিটার, যেখান দিয়ে আমি এর মাইনাসটা থেকে আমি গ্রাউন্ডটাকে নেবো, ঠিক আছে। এখানে আমি গ্রাউন্ড পিনটা ঠেকাবো। সবটাই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো, শেখো। তো একটুখানি বন্ধুরা, মনে হচ্ছে কন্টাক্ট। তো এইও লাইন এসছে। তো এবার খেয়াল করো, আমি যখনই এটা গ্রাউন্ড পিনে, এই হচ্ছে আমাদের ক্যাপাসিটারের গ্রাউন্ড পিন, ঠিক আছে। তো মিটারটা কিন্তু আমাদের ডিসি রেঞ্জে রয়েছে, ডিসি রেঞ্জ 600-তে দিয়ে রেখেছি। এবার দেখো, এখানে আমি ঠেকালাম। এবার যে মসফেট আইসিটা রয়েছে তার ড্রেন পিনে যখন ঠেকাবো, তার ভোল্টেজটা দেখো। এই ভোল্টেজটা এলে মানে আমাদের ভোল্টেজটা ঢুকছে, ঠিক আছে। তো এবার আমাদের 18 ভোল্টটা তৈরি হচ্ছে, এই দেখো, এই হচ্ছে আমাদের এই জায়গা দিয়ে এসে আমাদের 18 ভোল্টটা, এই পিন দিয়ে 18 ভোল্টের আউটপুট, এই দেখো, ঠিক আছে। এটা দাঁড়াচ্ছে না কারণ এখানে এই হচ্ছে আমাদের 18 ভোল্ট, এই 17, 18, 20, এটা 18 ভোল্টই, ঠিক আছে। এটা ফ্যানের ভোল্টেজটা। তো আর এই পিন দিয়ে আমাদের বেরোচ্ছে, এই হচ্ছে কয়েল আমাদের, এই কয়েল থেকে কয়েল হয়েই কিন্তু আমাদের বন্ধুরা ভোল্টেজটা আসছে চপারের।
ঠিক আছে। এই পিনে কিন্তু দেখো ভোল্টেজটা আমি দেখিয়ে দিচ্ছি, আর এই পিনে দেখো, এই পিনে 18 ভোল্ট আউটপুট। ঠিক আছে, এই পিনে কিন্তু কোনো আউটপুট নেই, 18 ভোল্ট আউটপুট নেই। ঠিক আছে, আমাদের চপারের এই পিন থেকে আমাদের 18 ভোল্ট আউটপুটটা বেরোচ্ছে। ঠিক আছে, আর এই দেখো, এই হচ্ছে আমাদের, এখানে দেখলাম এখানে একটা ভোল্টেজ আসবে, যেটা আমাদের 7805 অর্থাৎ 78/5-এর ইনপুট পিনে বা 1 নম্বর পিনে ওটা যাবে। সেইটা হলো এই যে ভোল্টেজটা বন্ধুরা 9 ভোল্ট। এটা এই যে পালসটা আসছে, এই পালসটা এইখান দিয়ে আসছে, এখান দিয়ে কিন্তু আউটপুট হচ্ছে। ঠিক আছে, তোমরা খেয়াল করো, এই যে 9 ভোল্ট, এই যে 9 ভোল্টটা এখান দিয়ে তৈরি হচ্ছে, এটা কিন্তু ডায়োড হয়ে আসছে। ঠিক আছে, ওই জন্যে আমরা এখানে কোনো ভোল্টেজ পাচ্ছি না। ঠিক আছে, তো এবার ডায়োড হয়ে আসছে, এসে দেখো এখানে 9 ভোল্ট দাঁড়াচ্ছে, 9 ভোল্ট। এই 9 ভোল্টটা চলে যাচ্ছে আমাদের 78/5-এর এই 1 নম্বর পিনে। এই হচ্ছে আমাদের ওই ভোল্টেজ, এই এসে এইখান দিয়ে হয়ে দেখো 78/5-এর ইনপুটে চলে এসেছে ভোল্টেজটা। এবার এই হচ্ছে 9 ভোল্ট ঢুকলো, আর এই হচ্ছে আমাদের +5 ভোল্ট। ঠিক আছে, এটা আপ ডাউন করছে, এটা 5 ভোল্টই। ঠিক আছে, এইটুকু সেকশনের মধ্যে আমাদের 18 ভোল্ট কী করে তৈরি হয়, 9 ভোল্ট কী করে তৈরি হয়, 5 ভোল্ট কী করে তৈরি হয়, আমি তোমাদেরকে দেখালাম। আর এইখানে আমাদের একটা ডায়োড লাগানো রয়েছে। ঠিক আছে, এই ডায়োডের জন্য আমাদের রিভার্সে কোনো কারেন্ট যাবে না, এখান দিয়ে শুধু কারেন্টটা আসবে, রিটার্ন যাবে না। এখানে এই ডায়োডটা দিয়েই আমাদের 9 ভোল্টটা পাস হচ্ছে, হয়ে এইখান থেকে আমাদের 78/5-এর 1 নম্বর পিনে ঢুকছে, আর 78/5-এর 3 নম্বর পিন দিয়ে ইনপুট হচ্ছে, আর 1 নম্বর দিয়ে আউটপুট হচ্ছে। ঠিক আছে, এটা ক্ষেত্রে আমাদের উল্টো নিয়ম। আমাদের 78/5 যেটা রয়েছে, যেটা আমি দেখালাম, 78/5-এর 1 নম্বরে ইনপুট, আর এই 78/5-এর 1 নম্বর পিন আউটপুট। তো এখানে 3 নম্বরে আমাদের ভোল্টেজ আমাদের 9 ভোল্ট ঢুকছে, আর 1 নম্বর দিয়ে আমাদের 5 ভোল্ট বেরোচ্ছে, বেরিয়ে আমাদের এটা সোজা চলে যাচ্ছে মাইক্রো প্রসেসরে। ঠিক আছে বন্ধুরা, তো যখন আমাদের এইখানে একটা সাপ্লাই আসছে, তো এই সাপ্লাইয়ের ক্ষেত্রে অনেক সময় যখন এই মসফেট আইসিটা বা এই পাওয়ার সাপ্লাই সেকশনটা রিপেয়ার হয় না, আমাদের 18 ভোল্ট, 9 ভোল্ট আর 5 ভোল্টটা দরকার পড়ে, সেক্ষেত্রে একটা ছোটো মডিউল পাওয়া যায়, ওটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করে দেবো তোমাদেরকে। তখন ওখানে একটা ইনপুট ভোল্টেজ দিতে হয়। সেই ইনপুট ভোল্টেজটা তোমরা কোথা দিয়ে পাবে, খুব সিম্পল, সেই ইনপুটের যে ভোল্টেজটা সেটা আমাদের এই ক্যাপাসিটারের গোড়া অবধি থাকবে। ঠিক আছে, ক্যাপাসিটারের গোড়ায় মোটামুটি 300 কি 350 ভোল্ট থাকবে। ঠিক আছে, এরকম ভোল্টেজটা থাকবে। তো এই ভোল্টেজটা দিয়ে আমাদের মডিউলটা ইউজ করা যাবে। সে কোথায় কী ইনপুট আমি তোমাদের একটা বোর্ডে করে দেখিয়ে দেবো। আপাতত 18 ভোল্টের প্রবলেম হলে কী কোথা দিয়ে বেরোচ্ছে, 18 ভোল্ট প্রবলেম, 5 ভোল্ট প্রবলেম, 9 ভোল্ট প্রবলেম। অনেক সময় যেটা হয়, আমাদের ইনপুটে আছে অথচ আউটপুটে ভোল্টেজ নেই, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই 78/5টা খুলে চেক করতে হবে। ওটা শর্ট থাকলে হতে পারে বা ওপেনও হতে পারে, সেক্ষেত্রে ওটা আমাদের চেঞ্জ করেও দেখার ব্যাপার আছে। ঠিক আছে, এইটুকু জায়গাটা ভালো করে দেখে রাখো। এইটা হচ্ছে আমাদের ইন্ডাকশান কুকারের বেসিক্যালি মেন পাওয়ারের যেটা ব্যাপার। আর এখানে একটা এখানে একটা ফিউজেবল রেজিস্ট্যান্স থাকে 22 ওহমস, যেটা আমি তোমাদের এবার লাইনটা অফ করে আমি তোমাদেরকে দেখাবো। 22 ওহমসের একটা ফিউজেবল রেজিস্ট্যান্স থাকে, ওটা ফিউজ হিসাবেই ব্যবহার করা হয় এইটা।
ঠিক আছে। এটা হলো আমাদের ফিউজেবল রেজিস্ট্যান্স। এই ফিউজেবল রেজিস্ট্যান্সটা যখনই ভোল্টেজ হয়ে আসে কোনো এই সেকশানে কোনো শর্ট হলে আমাদের কিন্তু ম্যাক্সিমাম এটা ফিউজ হিসাবে কাজ করে, এটা কেটে যায়। ঠিক আছে। আর এখানে দেখো বন্ধুরা, এই ফ্যানের ভোল্টেজের ক্ষেত্রে একটা 100 ওহমসের রেজিস্ট্যান্স ব্যবহার করেছে। অনেক সময় যদি ফ্যানটা না চলে অথচ 18 ভোল্ট দাঁড়িয়ে আছে, এই রেজিস্ট্যান্সটা কিন্তু আমাদের দেখার দরকার রয়েছে। আর সবসময় যদি ফ্যান ঘোরে তাহলে এই ট্রানজিস্টারটা চেঞ্জ করে দেওয়ার দরকার রয়েছে। ঠিক আছে। তাহলে ভাবে ট্রানজিস্টারটা খারাপ 80-50 যেন এগুলো মাথায় রাখবে। ঠিক আছে। আর এক্ষেত্রে এই যে ভোল্টেজগুলো রয়েছে ডেটা ক্লক 5 ভোল্ট এগুলো আমাদের সম্পূর্ণটা প্যানেলের জন্য এটা ব্যবহার করা হয়। ঠিক আছে। তো আরও আপকামিং ভিডিওতে আমি তোমাদের ইন্ডাকশান নিয়ে আরও ডিটেলস ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে। আশা করি আমি তোমাদের কিছু শেখাতে পেরেছি, বোঝাতে পেরেছি। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এই যে আইজিবিটি সেকশানে যেটা রয়েছে সেটা হলো বন্ধুরা, আইজিবিটি সেকশানের এইটা কিন্তু আমাদের ইমিটার বা গ্রাউন্ড পিন, এইটা হলো আমাদের কালেক্টর পিন, আর এইটা হলো আমাদের বেস পিন বা গেট। ঠিক আছে। এটা হলো গেট, এটা হচ্ছে যেহেতু আইজিবিটি সেক্ষেত্রে গেট, আর এটা হলো ড্রেন। এই কথাটা মাথায় রাখবে। এটা আমাদের ইমিটার, এটা হলো আউটপুট, এটা হলো। তো এইখানেও আইজিবিটি সেকশানের ভোল্টেজটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো কী করে বুঝবে আইজিবিটি থেকে ভোল্টেজ ঠিকঠাক পাস হচ্ছে? তো এই হচ্ছে আমাদের আইজিবিটির আউটপুটটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আইজিবিটির আমাদের যে কত ভোল্টেজ লাগে, তো দেখো এই মোটামুটি এত করে দেখতে পাচ্ছ। তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আর খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা 0 আছে এখন। তো এবার দেখো এই যে 317 ভোল্ট, এটাই হচ্ছে আইজিবিটির মেন ভোল্টেজ। এই ভোল্টেজটাই কিন্তু চলে যাচ্ছে আমাদের এই ক্যাপাসিটারে। ঠিক আছে, আমি বলে দিলাম। আর এইটা হলো আইজিবিটির বেস পিন বা গেট পিন। এখান থেকে পালস এলে তবেই আমাদের ইন্ডাকশান কুকার কাজ করা স্টার্ট করে। ঠিক আছে। আর এই কয়েল যেটা রয়েছে, আমাদের যে কয়েলটা রয়েছে, কয়েলের ইনপুট আছে, কয়েলের দুটো লিড, একটা ইনপুট একটা আউটপুট। তো আর এই হচ্ছে আমাদের সেন্সারের পিন, যেটা সেন্স করে, আমাদের বাসন মেটাল সেন্স করে। তো যাই হোক, আপাতত কিছুটা ভিডিও বানিয়ে আমি তোমাদের কিছুটা আইডিয়া দিতে পারলাম, বেসিক আইডিয়া। তো আমার ইচ্ছা আছে আমি এমন কিছু ভিডিও বানাবো যা দিয়ে তোমরা ইন্ডাকশান কুকার রিপেয়ারিংটা খুব ভালো মতো শিখতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য বাই বাই।